2021-এ তৃণমূল প্রার্থী নরোত্তম বিশ্বাসের বিরুদ্ধে গাইঘাটা বিধানসভা তৃণমূল কংগ্রেস পরিবারের নামে বিভিন্ন জায়গায় পোস্টার ব্যানার পড়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিজেপির কটাক্ষ, এই সবই তৃণমূলের গোষ্ঠী কোন্দল। প্রসঙ্গত 2021 সালের বিধানসভা নির্বাচনে গাইঘাটা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন মতুয়া ঘরের ছেলে নরোত্তম বিশ্বাস। যদিও ঠাকুরবাড়ির ভূমিপুত্র বিজেপি প্রার্থী সুব্রত ঠাকুরের কাছে তিনি পরাজিত হন। পরবর্তীতে তৃণমূল কংগ্রেস থেকে গাইঘাটা ও বাগদা বিধানসভার কোঅর্ডিনেটর করা হয়। ব্যানার পোস্টারে নরোত্তম বিশ্বাসের বিরুদ্ধে উল্লেখ করা হয়েছে তোলাবাজি থেকে শুরু করে নানা রকম দুর্নীতির অভিযোগ। পাশাপাশি সেখানে উল্লেখ করা হয়েছে শাসক দলের প্রার্থী হিসাবে গাইঘাটার মানুষ নতুন এবং শিক্ষিত জনদরদি একজন প্রার্থী চাইছে। বনগাঁ জেলা বিজেপি সভাপতি বিকাশ ঘোষ কটাক্ষ করে বলেন, তৃণমূল নেতা মানেই তোলাবাজ। সাধারণ তৃণমূল কর্মীরা যে সত্যি কথা বলছেন তার জন্য তাদেরকে ধন্যবাদ। এই ঘটনা তৃণমূলের গোষ্ঠী কোন্দলের বহিঃপ্রকাশ বলে দাবি করেন তিনি। দেখুন, টিএমসি তো মানেই তো ওই যত দুর্নীতি আছে, মানে টিএমসি প্রত্যেকটা নেতা এর মধ্যে জড়িত আছে। আপনি কোন নেতার কথা বলবেন? আজকে টিএমসির যে সাধারণ কর্মী তারা সত্য কথাটা বলেছে যে টিএমসির প্রত্যেক, আপনি নাম ধরে ধরে বলুন, আপনি বনগাঁর যেসব বড় বড় নেতা বড় বড় কথা বলছে না, প্রত্যেকে ওর মধ্যে যুক্ত আছে। কেউ সোনাচোর, কেউ আপনার গ্যাজেট ব্যবসা করে, কেউ হিরোইনের ব্যবসা করে। কর্মীরা সঠিক কথাটা তুলে ধরেছে, এর জন্য ধন্যবাদ। ওদের গোষ্ঠীদ্বন্দ্ব অটোমেটিক মানে শুরু হয়েছে, সামনে নির্বাচন, প্রকাশ্যে আসছে সেটা। যার বিরুদ্ধে অভিযোগ সেই তৃণমূল নেতা নরোত্তম বিশ্বাস যদিও সব অভিযোগ অস্বীকার করে বলেন, কোনো অভিযোগ থাকলে সরাসরি সামনে আসতে হবে, প্রশাসনের দ্বারস্থ হতে হবে, প্রয়োজনে দলের শীর্ষ নেতৃত্বের কাছে যেতে হবে। তাকে কালিমালিপ্ত করতে গিয়ে দলকে অস্বস্তিতে ফেলা হচ্ছে। আমি সেই মানুষগুলোকে বলতে চাই, নিজেকে ভালো রাখার জন্য আরেকজনকে, নিজেকে ভালো কিছু পাওয়ার জন্য আরেকজনকে কালিমালিপ্ত করা, এ ভগবান সহ্য করবে না। আর আশা রাখি আগামী দিনগুলোতে যেটা ভাবছে এগুলো বললে আমি সরে যাব, চলে যাব, মোটেও না। আজকের থেকে আমি শপথ নিয়েছি, এই যে যারা রাতের অন্ধকারে এগুলো করছে, যারা মানুষের সামনে মানুষকে অভিযোগ করতে পারে না বা কোনো কিছু বলতে পারে না, সেই মানুষ বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করলাম। আজকের পরে প্রত্যেকটা জায়গায় এদের সঙ্গে বুঝে নেবো, আমি তাও দিনের আলোয় বুঝে নেব। স্থানীয়দের বক্তব্য, রাতে যেহেতু ব্যানার পোস্টার লাগানো হয়েছে তাই এ ব্যাপারে তারা কিছুই জানেন না। না আমরা বলতে পারবো না, আমি তো সকালবেলায় দেখছি, এখন আসছি। সামনেই বিধানসভা নির্বাচন, এই ঘটনায় কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছে শাসক দল, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। গাইঘাটা থেকে জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।